তো আজকের মুভিতে আমাদের তিনটি আলাদা আলাদা গল্পের সিন দেখানো হয়েছে, যেগুলি ছিল একে অপরের থেকে একদমই আলাদা। এই গল্পে আমাদের দেখানো হয়েছে যখন রাত 3 AM অর্থাৎ যখন 3টে বাজার সময় হয়, তখন সে সময় সমস্ত শয়তানি আত্মা জাগ্রত হয়ে যায় এবং মানুষের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আজকের আমাদের প্রথম গল্পের নাম হলো দ্য ওয়ে। আমরা একটি উইক শপ দেখতে পাই, যেখানে উইক তৈরি করার কাজ করা হতো। এই দোকানটি মেয়ে নামের একটি মেয়ে তার মা বাবার সাথে চালাতো। মেয়ে কাজ কামে খুব ভালোই ছিল এবং সে অনেক কঠোর পরিশ্রম করত। আর তার একটি ছোট বোনও আছে, কিন্তু সে কাজ করতে একদমই পছন্দ করত না। একদিন মেয়ে এর মা বাবা তাদের দু বোনকে বাড়িতে একা রেখে কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলেন। আর ঠিক সেদিনই একটি মহিলা মেয়ের কাছে কিছু সুন্দর চুল বিক্রি করে যায়, কিন্তু সে ঠিক যখনই ব্যাগটি মাটিতে রাখে, সে ব্যাগটি খুব অদ্ভুতভাবে নড়তে শুরু করে এবং এইসব দেখে মেয়ের কুকুরটিও বেশ ঘেউ ঘেউ করতে শুরু করে। যাই হোক, তারপর মেয়ে সে চুলগুলো পরিষ্কার করে এবং শুকিয়ে সেগুলো দিয়ে উইক বানাতে শুরু করে। তখনই তার পিছনে একটি হাত তাকে ধরার চেষ্টা করছিল এবং এটা মেয়েও অনুভব করে যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু সে যখন পিছনে ঘুরে দেখে, তখন সেখানে কেউই ছিল না। আর তখনই মেয়ের বোন সেখানে আসে আর সে বলে যে আজ রাতে আমি পার্টিতে যাচ্ছি আর তার জন্য তুমি দরজাটা খুলে রাখবে, কারণ আমি যে কোনো সময় ফিরে আসতে পারি। মেয়ে তার উইগের সব কাজগুলো শেষ করে আর তার দোকানের শাটার ডাউন করে সে ঘুমাতে চলে যায়। আসলে তাদের দোকানটা বাড়ির ভিতরেই ছিল। আর এখন যেহেতু রাতও অনেক হয়ে গেছিল, তাই সে ঘুমানোর আগে বাথরুমে তার মুখ ধোয়ার জন্য যায়। আর যখনই সে তার মাথা নিচু করে, তখন তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সে ওই রক্ত পড়া থামাতে ওষুধ খেয়ে নেয়, কিন্তু তারপরও সে রক্ত পড়া বন্ধই হচ্ছিল না। আর যখনই সে তার মুখ ধুতে যায়, সিঙ্কের মধ্যে জল জড়ো হয়ে যায়। এরপর সে যখন সিঙ্কের ঢাকনাটি খুলে পরিষ্কার করতে তার মধ্যে হাত দেয়, তখন তার মধ্যে থেকে কিছু চুল বেরিয়ে আসে। সেগুলো দেখে সে কিছুই বুঝতে পারে না। তারপর সে গর্ত থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে থাকে। এরপর সে যখন সে পাইপের গর্তের ভিতরে উঁকি মেরে দেখতে যায়, আর তখনই একটি হাত সে পাইপের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে মেয়ে খুব বেশি ভয় পেয়ে যায় আর সে নিচে পড়ে যায়। এরপরই তার চোখ খুলে যায়, অর্থাৎ যেসব কিছু সে দেখছিল সেগুলো ছিল তার স্বপ্ন। আর এরপর সে যখন জেগে ওঠে আর সে তার ঘরের ভিতর থেকে কিছু গোলমাল চেঁচানোর আওয়াজ শুনতে পায়। মেয়ে উঠে তারপর যখন সেটা দেখতে যায়, তার বোন তার কিছু বন্ধুদের সাথে আছে। মেয়ে তার বোনকে দেখে রেগে বলে, তুমি তো তোমার বন্ধুদের সাথে বাইরে পার্টি করতে গিয়েছিলে, তাহলে তোমরা এখানে কি করছো? কিন্তু মেয়ের বোন তার কোনো কথাই শোনে না আর তার বন্ধুদের নিয়ে তাদের ঘরের ছাদের উপর পার্টি করতে চলে যায়। পার্টি করার সময় মেয়ের বোনের এক বন্ধু নিচ থেকে একটি উইক তুলে নিয়ে আসে আর সেটা পরে মজা করছিল। এটা আসলে ওই উইকটাই ছিল যেটা মেয়ে কিছুক্ষণ আগে সেই চুলগুলো দিয়ে বানিয়েছে, যা তাকে একটি মহিলা দিয়ে গেছিল। মেয়ে তাকে এরকমটা করতে দেখে নেয় আর তার বোনের বান্ধবীকে বকাবকি করে উইকটা নিচে রেখে আসতে বলে। আর এই কথা নিয়ে দু বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। মেয়ের বোন এবার তাকে বলে যে তুমি আমার বন্ধুদের এভাবে কি করে বকাবকি করতে পারো? আর তারপরে যখন মেয়ের বোনের বন্ধু নিচে উইক রাখতে যাচ্ছিল, তখন একটি হাত সেই চুলের মধ্যে থেকে বেরিয়ে সে মেয়েটির মুখ এবং ঘাড় চেপে ধরে। উপর থেকে যখন সবাই তার চিৎকার শুনে নিচে নেমে আসে, তখন তারা দেখতে পায় যে সে মেয়েটির মাথা ঘাড় থেকে আলাদা হয়ে আছে এবং সমস্ত উইকের মাঝখানে রাখা আছে। এই ভয়ানক দৃশ্য দেখে সবাই খুব বেশি ভয় পেয়ে যায় আর দোকান থেকে সবাই বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সেই শাটারের চাবিটি ভেঙে সে টালার মধ্যে আটকে যায়। এরপর যখন মেয়ের বোনের এক বন্ধু চাবি আনতে ভিতরে যায়, তখন বাইরে থেকে সবাই তার চিৎকার শুনতে পায়। এরপর যখন তারা সবাই তাকে দেখতে যায়, সে শুধু এটাই বলে যাচ্ছিল যে কেউ আমাকে সাহায্য করো। তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই সেই হাত সেই মেয়েটির শার্টের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাকে দেয়ালের দিকে ছুড়ে দেয়। সে তাকে ততক্ষণ ধরে মারতে থাকে যতক্ষণ না তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে মেয়ে এবং তার বোন এবং তার বেঁচে থাকা শেষ বন্ধু ছাদের দিকে ছুটে দৌড়ে চলে যায়। মেয়ের পায়ে আঘাত লাগে এবং এখানে মেয়ের বোনের বন্ধুটাও এই কাঁধের থেকে আলাদা হয়ে যায়। তারপর সে তার সামনে প্রেত আত্মা দেখতে পায়। আসলে এটা সেই আত্মাটাই ছিল যার মাথার চুল দিয়ে মেয়ে উইক বানিয়েছিল। সে এই ব্যাপারটা একদমই পছন্দ করতো না যে কেউ তার মাথা থেকে চুল সরিয়ে দিয়েছে। সে ছেলেটা এবার সেই আত্মাটাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং পিছনে পড়ে থাকা একটি ধারালো পেরেকের উপর পড়ে যায়, যেটা তার শরীরের এপর ওপর হয়ে যায়। মেয়ের বোনের শেষ বন্ধুটাও সেখানে মারা যায় আর এখানে শুধুমাত্র মেয়ে এবং তার বোনই বেঁচে ছিল। তারা দৌড়ে তাদের দোকানের ভিতরে ফিরে আসে, যেখানে একটি থার্মাল চেম্বার ছিল যার মধ্যে মেয়ে চুলগুলোকে গলানো এবং শুকানোর কাজ করত। মেয়ের বোন মেয়েকে বলে যে দেখো আমি বাইরে যাচ্ছি, যাতে কোনো সাহায্য নিয়ে আসতে পারি, তুমি এই থার্মালের ভিতরে বন্দি থাকবে। তখনই এখানে সে আত্মা চলে আসে, যে মেয়েকে দেখে সে থার্মালটিকে ভালো করে বন্ধ করে দেয়। তারপর সে ওটার তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়। এর কিছু সময় পর সেখানে মেয়ের বোন চলে আসে। সে মেয়েকে সে থার্মালের ভিতর থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে দরজাটা খোলার কোনো নামই নিচ্ছিল না। আর তখনই টেম্পারেচার খুব বেড়ে যাওয়ার কারণে সে থার্মালটা ফেটে যায় আর সেখানে প্রচন্ড বড় একটি বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর মেয়ের মা বাবা বাড়িতে চলে আসে। মেয়ের বোন তার মা বাবাকে ডাকে, কিন্তু এটা কি হচ্ছিল? তার মা বাবা তাকে না দেখতে পাচ্ছিল না শুনতে পাচ্ছিল। তখনই মেয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। মেয়ের বোন তার পেটের দিকে দেখে, যেখানে ধারালো কাজ গেঁথেছিল। এখানে সে জানতে পারে যে সে তো মরে গেছে, কিন্তু উচিত তো ছিল মেয়ের
মরে যাওয়া, কারণ সে যে থার্মালের ভিতরে বন্দী ছিল সেখানে প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়েছিল। আমরা মেয়েকে দেখতে পাই যে তার মাকে জড়িয়ে ধরেছিল এবং তার চোখ ছিল সম্পূর্ণ সাদা, যার মানে হলো সেই আত্মা মেয়ের ভিতরে ছিল, এর জন্য তার কিছুই হয়নি। আর এখন সে আত্মা মেয়ের শরীরে এসে আর কাকে মারবে? আর এর সাথে আমাদের গল্পের প্রথম এপিসোড এখানে শেষ হয়ে যায়। আর এবার আসবো দ্বিতীয় গল্পের দিকে, যার নাম হলো কর্স ব্রাইডাল। তো গল্পের শুরুতে আমরা একটি ছেলে টসকে দেখতে পাই। সে মর্গে মৃতদেহদের রক্ষা করার কাজ করত এবং একদিন তাকে একটি বাড়িতে পাঠানো হয়। সেখানে তাকে মরে যাওয়া দম্পতি হাজবেন্ড ওয়াইফের মৃতদেহ রক্ষা করতে হয়। টসের দায়িত্ব এটাই ছিল যে সে 1 সপ্তাহ ধরে এই বাড়িতেই থাকবে এবং তাকে সেই মৃতদেহ দম্পতিগুলো রক্ষা করার ছিল, কারণ তাদের পরিবারে একটি রীতি ছিল যে মৃত ব্যক্তিদের 1 সপ্তাহের জন্য তাদের বাড়িতে রাখতে হবে এবং তাদের ছবির সামনে তাদের পছন্দের খাবারও, যেন তাদের আত্মা শান্তি পায়। রাতে টস যখন কাপেলদের রুমে ঘুমাচ্ছিল তখন সেখানে তাদের একটি শোপিস ছিল, সেটা নিজে থেকেই চলছিল, কিন্তু টস এই ব্যাপারটিতে অত মনোযোগ দেয় না। সকালে যখন সে খাবার তৈরি করছিল তখন সে ওই ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেখানে কাপলদের মৃতদেহগুলো কফিনের ভিতরে রাখা ছিল। সে যখন ওখানে চেক করতে যায় তখন সে দেখে কফিনের উপরে একটি টিকটিকি পড়ে আছে। টস সেখানে যাওয়ার সাথে সাথে টিকটিকিটি সে ওয়াইফের কফিনের ভিতর ঢুকে যায়, যেটা সে মেয়েটির কাপড়ে চলে যায়। যখন টস সে টিকটিকিটি বের করার জন্য কফিনটি খোলে, সে দেখে মেয়েটির গলায় কাটা দাগ রয়েছে, যেটা সেলাই করা হয়েছিল। এরপর যখনই সে মেয়েটির বডিটাকে ধরতে যায় তখনই সেখানে যে হাজবেন্ডের কফিন ছিল সেটা নিজে থেকেই তার ওয়াইফের কফিনের সাথে সে ধাক্কা লাগে। এমন মনে হচ্ছিল যেন সে তাকে থামানোর চেষ্টা করছে, যে সে যেন তার ওয়াইফকে না ধরে। যেটা দেখে টস সে ওয়াইফের কফিনটিকে বন্ধ করে অন্য রুমে চলে যায়, যেখানে সে একটি ব্যাগ দেখতে পায় যার মধ্যে একটি ক্যামেরা এবং একটি সিডি ছিল। যখন সে ক্যামেরাটি ওপেন করে তখন তার মধ্যে সে মেয়েটির কিছু ছবি দেখতে পায়, যার মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছিল। এসব দেখে সে বুঝতে পারে যে হয়তো এই মেয়েটির হাজবেন্ড তাকে মারধর করত। তখনই সে ঘরের দরজাটা জোরে ধাক্কা লাগে, যার পর সে গিয়ে দেখে সে দরজাটা কেউ সুতো দিয়ে বেঁধে রেখেছিল। এরপর যখন সে দড়িটি ধরে তার পিছনে যেতে থাকে তখন সে তার সামনে সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে তাকে তার কাছে ডাকছিল। তখনই পিছন থেকে সেই মেয়েটির হাজবেন্ড এসে তাকে চেপে ধরে তার সাথে নিয়ে যায়। আর সে টসকে এটা হুমকি দেয় যে যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো তাহলে আমাদের বাড়ি থেকে চলে যাও। তখনই টস জেগে ওঠে। এর মানে হলো যে এসব তার স্বপ্ন ছিল। যখনই সে ঘুম থেকে জেগে ওঠে তখন সেখানে ব্যাগের মধ্যে থাকা সিডিটা নিজে থেকে ওপেন হয়ে যায়, যার মধ্যে সে মেয়েটির হাজবেন্ড তাকে বেঁধে খুব খারাপভাবে মারধর করছিল। টস এটা দেখে আফসোস করতে থাকে যে কতটা খারাপ ছিল সে হাজবেন্ড, যে তার ওয়াইফকে এভাবে মারধর করছিল। তারপর সে ওই ঘরের মধ্যে চলে যায় যেখানে ওদের দুজনের মৃতদেহ রাখা ছিল। সে দেখতে পায় যে ওয়াইফের কফিনটা খোলা রয়েছে আর তার মৃতদেহটাও এলোমেলো ছিল। তার এমন মনে হচ্ছিল যে হয়তো মেয়েটির হাজবেন্ড মরার পরেও ওর পিছন ছাড়ছিল না, সে ভূত হয়ে তার পিছনে লেগে রয়েছে। এর জন্য টস সে হাজবেন্ডের কফিনটাকে সে ওয়াইফের কফিনের থেকে আলাদা করে দেয় আর একটি মন্দিরের ভিতর নিয়ে গিয়ে একটি সুতো দিয়ে বেঁধে রাখে। তারপর সে মেয়েটির কফিনের কাছে এসে সে মৃতদেহটাকে ভালো করতে থাকে। এর মধ্যে সে দেখতে পায় যে সুতোটি দিয়ে সে মেয়েটির গলায় সেলাই করা হয়েছিল, সে সুতোটা তো সে কাল রাতে তার স্বপ্নের মধ্যেও দেখেছিল, যেটা দিয়ে দরজা বাঁধা ছিল। এটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। এরপর সে যখন মেয়েটির লাশটাকে তার কোলের মধ্যে বসিয়ে সেলাই করছিল তখন তার থেকে ওকে এত সুন্দর লাগছিল যে সে তাকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলে। এরপর টস সবসময় সে মেয়েটির খেয়াল রাখতো, সে মেয়েটির মৃতদেহটাকে তার সবসময় কাছে রাখতো, এমনকি সে তার সাথে ঘুমায়। একদিন যখন সে ঘুমাচ্ছিল তখন সে মন্দিরের ভেতর থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়, যেখানে সে ওই মেয়েটির হাজবেন্ডের কফিন রেখেছিল। যখন সে ওখানে গিয়ে দেখে তখন সে পুরো অবাক হয়ে যায়, কারণ কফিনটা খোলা ছিল আর হাজবেন্ডের মৃতদেহটি উধাও ছিল। এরপর যখন সে রুমে ফিরে আসে তখন সেখান থেকে ওয়াইফের লাশটিও উধাও হয়ে যায়। টস এটা ভাবতে থাকে যে হয়তো এসব কিছু ওই মেয়েটির হাজবেন্ডই করছিল। তখনই বিছানার নিচ থেকে একটি হাত বেরিয়ে এসে টসের পা ধরে ফেলে এবং তারপর একটি কাচের টুকরো দিয়ে তার পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এর ফলে তার পায়ের মধ্যে থেকে অনেক রক্ত বেরোতে থাকে। তখনই সে তার পিছনে সেই হাজবেন্ডের লাশটাকে দেখতে পায়, যেটা একটি কোনায় পড়েছিল। এখানে টর্চ একটি ব্রিজের দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে ওই মেয়েটির হাজবেন্ড তাকে বেঁধে এর জন্য রাখতো কারণ সে সবসময় তার নিজের জীবন শেষ করার চেষ্টা করত। আর একদিন অনেকবার বলার পর তার হাজবেন্ড তার হাত খুলে দিয়েছিল। তারপর সে তার হাতে একটি শোপিসের ভাঙা টুকরো নিয়ে প্রথমে তার হাজবেন্ডের গলা কেটে দেয়, তারপর সে তার নিজের গলাই কেটে দেয়। আর এভাবেই সে দুজনের মৃত্যু হয়ে যায়। এবং এই ঘরের মধ্যে যা কিছুই ঘটছিল সেটা ওই হাজবেন্ডের আত্মা না, বরং সে মেয়েটির আত্মাই করছিল, যাকে টস পছন্দ করতে লাগছিল। টস যখন এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারে তখন সে ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সে দেখতে পায় যে ঘড়িতে রাত 3টে বাজে। সে যখন এই ঘর থেকে পালানোর চেষ্টা করে তখন এক ঝটকায় সে মেয়েটি তার সামনে এসে তার গলা চেপে ধরে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন তার
জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে ওই মেয়েটির কফিনের ভিতরে দেখতে পায়। সে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, বাইরে বেরিয়ে আসার চেষ্টাও করে, কিন্তু সে কফিনের উপর সে ওয়াইফ মেয়েটি বসেছিল আর সে এবার টসকে কখনো বাইরে বেরিয়ে আসতে দেবে না। হয়তো সে মেয়েটি টসের কাছ থেকে এই ব্যাপারে প্রতিশোধ নিচ্ছিল যে টস তার সাথে খারাপ কাজ করেছিল। আর এরপর শেষ এপিসোড 3 নম্বর গল্পটি আসে, যার নাম হলো ওটি। আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার অফিসে বসে বেশ কিছু সময় ধরে কাজ করে যাচ্ছিল। আসলে সে একটি অ্যাপসের মাধ্যমে কারোর সাথে কথা বলছিল। তখনই এই অফিসে কাজ করে অন্য দুজন কর্মচারী ওভারটাইম কাজ করে ঘরে ফিরছিল। তারা লিফটের কাছে যায়। যখনই সে লিফটের সুইচ ক্লিক করে তাদের সামনে একটি কাটা মাথা হাওয়ায় ভাসছিল, যেটা দেখে সে দুজন খুব বেশি ভয় পেয়ে যায়। আর অন্যদিকে ভিতরে সে মেয়েটি বসে এখনো কথা বলায় ব্যস্ত ছিল। তখনই হঠাৎ করে অফিসের সবকিছু অটোমেটিক অন হতে থাকে, সব কম্পিউটারগুলো নিজে থেকেই অন অফ হচ্ছিল। এসব দেখে সে মেয়েটিও ভয় পেয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। তখনই আমরা অফিসে দুজন লোককে দেখতে পাই। তারা দুজনই ছিল এই অফিসের বস, আর আজ তারা তাদের কর্মচারীদের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দিচ্ছিল। তাদের বিশ্বাস এটা ছিল যে তাদের অফিসের কর্মচারীগুলো ওভারটাইম কাজ করে টাকা তো ইনকাম করে নেয়, কিন্তু অফিসের কোনো কাজই করে না। এর জন্য সে অফিসের দুজন বসই কর্মচারীদের শিক্ষা দেওয়ার জন্য এরকমটা করছিল। আর এবার যে কর্মচারীগুলো লিফটের সামনে দাঁড়িয়ে ছিল তারা এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে তাদের দুই বস মিলে তাদের সাথে এটা মজা করছিল। এরপর তারা দুজন বসের কাছে এসে বাড়িতে যাওয়ার অনুমতি নেয়। তারা দুজন তো চলে গেছিল, কিন্তু অফিসের বস, যার নাম ছিল টি, সে এবার অফিসে একাই ছিল। আর অন্য বস খাবার খেতে বাইরে চলে গিয়েছিল। যখন টি বসে বসে কাজ করছিল তখন সে তার পাশের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে যখন ওখানে গিয়ে চেক করে তখন তার এমন মনে হচ্ছিল যে সেখানে কারো ছায়া আছে। এরপর যখন সে লাইট অন করে তখন সেখানে কেউই ছিল না। এরপর যখন সে ফ্রিজের কাছে যায় তখন সে ফ্রিজটাও নড়ছিল। তখনই সে করণ বস সেখানে খাবার নিয়ে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, তুমি কেন এত আতঙ্কিত হয়ে রয়েছো। সে বলে যে ফ্রিজটা কিছুক্ষণ আগেই নড়ছিল। এরপর যখন সে খাবার রাখতে ফ্রিজটি খোলে তখন তার মধ্যে কিছুই ছিল না। সে তো খাবার রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু টি তখনও ভয় পেয়েছিল। এর কিছুক্ষণ পর ফ্রিজের মধ্যে থেকে একটি দানব বেরিয়ে আসে। টি তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। যখন সে দৌড়ে করণের কাছে যায় তখন সে তার চেহারার মধ্যে মনস্টার দেখছিল, আর এটা দেখে টি খুব বেশি ভয় পেয়ে যায় আর সে সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। আসলে সে দুজন কর্মচারী এবং করণ মিলে তার সাথে মজা করছিল। অনেকক্ষণ পেরিয়ে যায়, তার এখনো জ্ঞান ফিরে আসছিল না। যখন সে কর্মচারী টি এর শ্বাস চেক করে তখন সে দেখে সে মারা গেছে। আর এসব দেখে তো সে তিনজন খুব বেশি ভয় পেয়ে যায়। সে মহিলা কর্মচারীটি কাঁদছিল। করণ বলে তোমরা দুজন বাড়িতে চলে যাও, আমি সবকিছু সামলে নেব, কিন্তু হ্যাঁ মনে রাখবে যে এই ব্যাপারে তোমরা কখনো কাউকে কিছু বলবে না। এরপর যখন সে কর্মচারী মহিলা টি এর কাছে যায় তখন সে তার হাত ধরে নিয়েছিল। এর মানে হলো সেও তাদের সাথে মজা করছিল। আর সবাই ব্যাপারটা নিয়ে খুব হাসাহাসি করতে থাকে, কারণ তাদের সবাইকে এখানে থাকতে বলে সে তার রুমে কিছু জিনিস আনতে গিয়েছিল। তখন বেশ কিছু সময় পেরিয়ে যায়, করণ ফিরে আসছিল না। এরপর যখন টি এবং দুজন কর্মচারী ভিতরে গিয়ে দেখে তখন করণ নিজেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু এটাও তার শুধুমাত্র একটা মজাই ছিল। আর এটা দেখে সবাই খুব রেগে যায়, কারণ তাদের মজা সীমা অতিক্রম করছিল। যাই হোক, এরপর তারা চারজনই অফিস থেকে চলে যেতে লাগে। এরপর যখন করণ চাবি নিয়ে আসতে সেই কর্মচারীকে তার ঘরে যেতে বলে তখন সে ওখানে গিয়ে এটা দেখে খুব অবাক হয়ে যায়। সেখানে টি এর মৃতদেহ পড়েছিল, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর করণ এবং সে কর্মচারী মহিলা তার চিৎকার শুনে যখন তার কাছে আসে তখন তারাও এটা দেখে অবাক হয়ে যায়। আর তারা ভাবতে থাকে যে টি তো মরে গেছে, তাহলে আমাদের সাথে যে আছে সে কে। করণ তার দুজন কর্মচারীকে নিয়ে অফিস থেকে দৌড়ে যায়। তখনই সেখানকার লাইটগুলো অফ হয়ে যায়। তাদের যে দরজাটা অটোমেটিক ছিল সেটাও বন্ধ হয়ে যায়। করণ তার দুজন কর্মচারীকে তার ঘর থেকে চাবি নিয়ে আসতে বলে। যখন সে বেচারা দুজন ভয়ে ভয়ে চাবি নিয়ে আসতে যায় তখন তারা সেখানে করণ বসের মৃতদেহ দেখতে পায়। এর মানে হলো সেও যখন গলায় দড়ি দিয়ে ঝুলছিল তখন তারও মৃত্যু হয়ে গেছিল। তারা কিছুই বুঝতে পারছিল না যে তারা কি ভয় পাবে না এখান থেকে পালিয়ে যাবে। তারা দুজন তাড়াহুড়ো করে লিফটে দিয়ে যাওয়ার বদলে সিঁড়ি দিয়ে নেমে যেতে থাকে। অন্যদিকে অফিসের মধ্যে আমাদের দেখানো হয় যে আসলে টি আর করণ মিলে সে দুজন কর্মচারীদের সাথে প্র্যাঙ্ক করছিল। যে মৃতদেহগুলো তারা দেখেছিল সেগুলো আসলে করণ এবং টি এর মতো দেখতে কিছু পুতুল ছিল। যাই হোক, এরপর করণ এবং টি লিফটে করে চলে যাচ্ছিল, যেখানে তাদের কর্মচারীদের সাথে তাদের দেখা হয়ে যায়। আর তাদেরকে বলে সরি আর আমাদের ক্ষমা করে দাও, আজ একটু বেশি মজা করে ফেলেছি। তবে যেভাবে তোমরা ভয় পেয়েছিলে না, আমরা খুব বেশি মজাই পাচ্ছিলাম। কিন্তু এখানে সে দুজন তাদেরকে কিছুই বলে না। যখন লিফট চলতেই যাচ্ছিল তখন এখানে টি এর ফোনে বিল্ডিং এর ওয়াচম্যানের কল আসে। আর এই সময় রাত 3টে বেজেছিল। সে ওয়াচম্যান তাদেরকে বলে যে আপনাদের অফিসের দুজন কর্মচারী সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, অ্যাম্বুলেন্স তাদের লাশগুলো নিয়ে যাচ্ছে। আসলে এটা ঘটেছিল যে যখন সে দুজন কর্মচারী ভয় পেয়ে পাগলের মতো তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নেমে যাচ্ছিল তখন তাদের দুজনের পা স্লিপ করে যায় আর দুজনেই সেখান থেকে নিচে পড়ে যায় এবং তারা দুজনেই সেখানে মারা যায়। যার মানে হলো লিফটের মধ্যে করণ এবং টি এর সাথে যে দুজন কর্মচারী আছে সেগুলো ছিল তাদের আত্মা। করণ এবং টি তাদের দেখে বুঝতে পেরে যায় যে তাদেরকে এবার কেউই বাঁচাতে পারবে না। যখনই লিফটের দরজা বন্ধ হয়ে যায় লিফট নিচের দিকে নেমে যেতে দেখানো হয়। এর মানে হলো করণ এবং টি দুজনে মারা গেছিল। সো তোমাদের এর মধ্যে কোন গল্পটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর এর সাথে এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের গল্পটি খুব ভালো লেগেছে।